তাহাজ্জুদ নামাজ ইশারের পর আদায় করা যাবে কিনা। এটি খুবই খুবই জরুরি একটি বিষয়। আমরা অনেকেই ভোর রজনীতে উঠতে পারি না, এই জন্য আমরা তাহাজ্জুদ পড়িও না। দেখুন, তাহাজ্জুদ নামাজ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রত্যেক নবী রাসূলের উপর এই নামাজটি ফরজ ওয়াজিব ছিল, আমাদের জন্য এটি নফল। এই ইবাদত নামাজ যারা পড়বে, আল্লাহ তাআলা এই নামাজ পড়ে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। এই জন্য তাহাজ্জুদ নামাজ যদি আমরা ভোর রজনীতে উঠতে না পারি, আমার উঠার সেই সম্ভাবনা নেই বা আমার সে অভ্যাস নেই, তখন আমি ঈশার নামাজের পর আদায় করতে পারবো। এই জন্য হাদিসের কিতাবগুলোর মধ্যে এসেছে, ফতোয়ার কিতাবগুলোর মধ্যে এসেছে, কোনো ব্যক্তি অতি ঘুমের কারণে যদি আশঙ্কা হয় যে উঠতে পারবে না, মনে রাখবো তাহাজ্জুদের ওয়াক্ত হলো ঈশার নামাজের পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। তাই আমরা যদি শেষ ওয়াক্তে পড়তে পারি, অর্থাৎ ফজরের আগের ওয়াক্তে পড়তে পারি, তখন সেটা আমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট সময়। তবে কেউ যদি ভোর রাত্রে উঠার যদি অভ্যাস না থাকে, ভোর রাত্রে উঠতে কষ্ট হয়ে যায়, তখন ঈশার নামাজের পরে কেউ যদি চায় তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে, এতে কোনো সমস্যা নেই। অবশ্যই তাহাজ্জুদ না পড়ার চাইতে এই সময় পড়াটা অনেক ভালো। আমরা এই জন্য যারা ঈশার নামাজ পড়ি, বিতিরের আগে 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নেবে, এরপরে বিতির পড়বো, বা বিতির পড়ার পরও পড়তে পারবে। নিয়ম হলো বিতিরের আগেই পড়া। এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহাজ্জুদ যদি শেষ সময় না পড়তে পারি। ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ ইশারের পরে পড়া যাবে কিনা, জি, তাহাজ্জুদের মূল ওয়াক্ত হলো ইশারের পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত পর্যন্ত। এই জন্য আমরা যদি ভোর রাত্রে উঠার যদি সে সুযোগ না থাকে, সেভাবে কষ্টকর হয়, তখন আমরা ইশার নামাজের পরে তাহাজ্জুদ পড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদ গুজার হওয়ার সেই তৌফিক দান করুক। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর ওলির মাকাম আমাদেরকে অর্জন করার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।